ভালো ফসল হয়। আচ্ছা ঠিক আছে টুনি, আমি ভালো করে জমি চাষ করছি। আমাকে কেউ সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো, আমি যে কাঁটার গাছের সাথে আটকে গেছি, কেউ সাহায্য করো, সাহায্য করো। কে এভাবে চিৎকার করে সাহায্য চাইছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কবুতর দাদা, তুমি কি কারো চিৎকার শুনতে পাচ্ছো? না টুনি, আমি কারো চিৎকার শুনতে পাচ্ছি না। এই যে এখানে কাঁটার কাছে যে প্রজাপতি দেখতে পাচ্ছো, সেটাই আমি। ও আচ্ছা, প্রজাপতি, তুমি চিৎকার করছো? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তুমি আমাকে মুক্ত না করলে হয়তো কেউ আমাকে ধরে নিয়ে যেত। সেটা তো বুঝলাম, কিন্তু তুমি প্রজাপতি হয়ে কথা বলছো কি করে? আমি হলাম চাঁদের প্রজাপতি, আমি কথা বলতে পারি। তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাকে কিছু উপহার দিচ্ছি। তোমার জমিতে এক অন্যরকম আখ হবে, যে আখ বিক্রি করে তুমি অনেক ধনী হয়ে যাবে। কিন্তু প্রজাপতি, অন্যরকম আখ মানে সেটা আবার কেমন আখ হবে? সেটা সময় হলে বুঝতে পারবে। শুধু যত্ন করে আখ চাষ করো, তারপর সফল হবে। আমি এখন চলি পাখি। টুনি, তোর জমি চাষ করা হয়ে গেছে, এখন তুই তাড়াতাড়ি আখের কাণ্ডগুলো লাগিয়ে দে। আচ্ছা ঠিক আছে দাদা। কাজ করতে পারলে আমারই ভালো হতো, কিন্তু তোরা অনেক ছোট, তাই এই কাজগুলো করতে পারবি না রে। তবে তোরা আমাকে আখের কাণ্ডগুলো এনে দে, আমি শুধু গর্ত করে লাগিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, চল রাখি, আমরা কাজে লেগে পড়ি। এরপর সবাই মিলে জমিতে কাজ করতে থাকে, আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আর কয়েকদিন পর টুকি ও রকি আখের জমির পাশ দিয়ে উড়ে যেতেই জমিতে অন্যরকম আখ দেখে অবাক হয়ে যায়। দিদি, এই দিদি, দেখ আমাদের জমিতে অন্যরকম আখ হয়েছে। আমি এমন আখ কখনো দেখিনি। আমিও তো দেখিনি। একে এই আখগুলো দেখে সোনার মনে হচ্ছে, তার মানে কি আমাদের জমিতে সোনার আখ হয়েছে? চল বাড়িতে গিয়ে মাকে সবটা জানাতে হবে। কি, সোনার আখ হয়েছে? তাহলে এই প্রজাপতি জাদু দিয়ে এই উপহার দিয়েছে। তাহলে কালু দাদাকে নিয়ে জমিতে যেতে হবে। হ্যাঁ, কোন প্রজাপতি? এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে, আর তারপর টুনি কালুর বাড়িতে চলে যায়। কালু দাদা, কাকলি দিদি, তাড়াতাড়ি বাইরে এসো, একটা খুশির খবর আছে।